উত্তরপ্রদেশের দাবাং অফিসার অজয় পাল শর্মা তিনি ঘুরছেন ফলতার গ্রামে গ্রামে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ছবি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন অজয় পাল শর্মা? তাকে এই মুহূর্তে একজন বাড়িতে এসে পৌঁছেছেন এবং পৌঁছেছেন যে বিষয়টা সেটা হচ্ছে যে ট্রাভেল মেকারদের যে লিস্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ এই যে বাড়িতে এসে পৌঁছেছেন সেই বাড়ির বাসিন্দা, তার নামেও কিন্তু একেবারে হুমকি দেওয়ার, ভোটারদেরকে ভয় দেখানোর একটা অভিযোগ উঠেছে। এবং সেই বাড়িতে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার বাহিনীকে সঙ্গে করে নিয়ে। এবং কে থাকে এটা? হ্যাঁ, ওই ওনার স্বামী আর উনি থাকে নিয়ামতুল, কি উনি সেলাই কাজ করে। পার্টি কি করে বলতে পারছি। হ্যাঁ, এবং একজনের বাড়ি, যে বাড়িতে তার বিরুদ্ধে অভিযোগ, যে সেই বাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এইরকমভাবে আমি শুনবো যে কী হচ্ছে, কী বলছেন তারা, এবং বাইরে ডাকছেন একজনকে। এবং মূলত ভয় দেখানোর অভিযোগ উঠছে ভোটারদেরকে ট্রাভেল মেকার হিসেবে। তার বাড়িতে একেবারে কিন্তু উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা তিনি এসে পৌঁছেছেন। এবং दिवाकर चलो नहीं है तो कोई बात नहीं, चलो लेडी है कोई बात नहीं, लेडी नहीं है, वापस नहीं है, नेक्स्ट वापस তো যার খোঁজে তিনি বাড়িতে নেই এবং এবং ব্যাক করছেন। যে আসার পর একবার তার বাড়িতে, অর্থাৎ ট্রাভেল মেকারদের যে লিস্ট তৈরি করা হয়েছিল ফলতাতে, সেই রকম ট্রাভেল মেকারদের লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে ডায়মন্ড হারবারেও। এবং সেই লিস্ট ধরে একেবারে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আমরা জানতে পেরেছি। এবং সেই মতো কিন্তু ওই ব্যক্তির বাড়িতে উত্তরপ্রদেশ সেই আইপিএস অফিসার তিনি পৌঁছে যান। এবং পৌঁছে যাওয়ার পরবর্তীকালে এই মুহূর্তে যে দুপুরবেলা ফলতায় দেখেছিলাম, এবং তার পরবর্তীকালে সন্ধ্যেবেলা ডায়মন্ড হারবারের যে গ্রামের রাস্তা, সেই রাস্তায় প্রবেশ করেছেন এবং বাড়ি বাড়ি কিন্তু আবার পৌঁছে যাচ্ছেন। মূলত যে বিষয় বলছেন যে নির্বাচনের দিন, অর্থাৎ কালকে নির্বাচন, যাতে কোনো রকমভাবে ভোটারদেরকে ভয় ভীতি না দেখানো হয়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং তার জন্যই একেবারে যারা ভোটারদেরকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের পর তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে উত্তরপ্রদেশের এই আইপিএস অফিসার। ভোটের আগের দিন রাতে বিভিন্ন জায়গায় এই যে নিরাপত্তার নজরদারি, সেই ছবি প্রতি মুহূর্তে আপনাদের সামনে দেখছি। গুলশান কলোনিতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ভোটের ময়দানে নামানো হয়েছে এনআইএ কে, কি ছবি? দেখো, একেবারেই আমরা দেখলাম কসবার পর আনন্দপুর থানা হয়ে গুলশান কলোনিতে যায় এনআইএ। আমরা সরাসরি দেখাচ্ছি যে এনআইএর টিম তারা ইতিমধ্যে কিন্তু গুলশান কলোনি থেকে বেরিয়ে মার্টিনপাড়া হয়ে এবং সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ তারা অপেক্ষা করেন এবং সেখানে গিয়ে কথা বলেন কয়েকজনের সঙ্গে। পুলিশও সেখানে উপস্থিত ছিল। এরপর তারা তিলজলা অঞ্চলে, সরাসরি তোমাকে ছবি দেখাচ্ছি, ইএম বাইপাস হয়ে তিলজলা অঞ্চলে এনআইএর টিম শুধুমাত্র কলকাতার কসবা, আনন্দপুর, এই গুলশান কলোনি বা তিলজলাতেই নয়, তারা কিন্তু তার সাথে সাথে বারুইপুর থেকে আরম্ভ করে আমরা দেখলাম যে ভাঙড়, এছাড়াও ডায়মন্ড হারবার অন্তর্গত বিষ্ণুপুর থানা, সেই অঞ্চলে তারা যান। এছাড়াও নদিয়া, ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ভাটপাড়া, জগদ্দল এবং যেটা জানা যাচ্ছে যে হুগলিতেও কিন্তু তারা গিয়েছেন। এবং এই যে বিভিন্ন জায়গায় যাওয়ার পিছনে কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে, আগামীকাল নির্বাচনে যেন কোনো অবস্থায় বোমার প্রয়োগ বা ব্যবহার যাতে না হয়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। এবং তারা নির্বাচন কমিশনের কাছ থেকে যে নির্দেশ পেয়েছেন, সেই মর্মেই কিন্তু তুমি সরাসরি দেখাচ্ছি তিলজলার রাস্তায়। এই কিছুক্ষণ আগে গুলশান কলোনি মার্টিনপাড়া হয়ে তিলজলার রাস্তায় এনআইএর টিম, এবং তারা কিন্তু প্রথমে পুলিশের সঙ্গে কথা বলছেন, প্রবীর দেখে বলছি দেখানোর জন্য তারা পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা, যে জায়গাগুলোতে এর আগে নির্বাচনের দিন বা অন্যান্য সময় বোমাবাজির ঘটনা ঘটেছে বা উত্তেজনার ঘটনা ঘটেছে, সেই সব জায়গাগুলো তারা পরিদর্শন করছেন। সরাসরি আমরা দেখছি নির্বাচনের ঠিক আগে মূল লক্ষ্য হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা। এবং সেই জন্য জাতীয় তদন্তকারী সংস্থাকে আমরা দেখছি যে নির্বাচনের আগের দিন রাত্রিবেলা তারা কিন্তু এইভাবেই বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন পথে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।